লার্নিং উইথ সুব্রত ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। প্রিয় অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজকে আমরা করব রায়মাটির প্রশ্নবিদ্যা 2024 সালের ক্লাস 8-এর ইতিহাসের যে বিভিন্ন স্কুলের প্রশ্নপত্রগুলো আছে তারা 6 নম্বর স্কুলটা আমরা করব। আগের ক্লাসগুলোতে 1, 2, 3, 4, 5 সমস্ত স্কুলগুলো করে দিয়েছি। যারা চ্যানেলে দেখোনি তোমরা প্লেলিস্টটিকে চেক করো, সেখান থেকে তোমরা দেখে নেবে। তো চলো কথা না বাড়িয়ে আজকে আমরা করব মেদিনীপুর কলেজ গেট স্কুল, এই স্কুলের প্রশ্নপত্রগুলো করব। তো দেখো কী কী বলছে। বাংলার প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? ওয়ারেন হেস্টিংস। বিদ্যাগে অপশানটা ঠিক, ওয়ারেন হেস্টিংস। ভারতের সিভিল সার্ভিস ব্যবস্থা কে চালু করেন? ভারতের সিভিল সার্ভিস ব্যবস্থা কে চালু করেন? না, এখানে অ্যান্সার হবে কি না, লর্ড কর্নওয়ালিস। এই দাগেটা। কলকাতা হিন্দু কলেজ প্রতিষ্ঠা কে করেন? কলকাতা হিন্দু কলেজ প্রতিষ্ঠা করেন 1817 কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়? 1817 খ্রিস্টাব্দে। বোম্বাইয়ে প্রার্থনা সমাজে যুক্ত ছিলেন কে? আত্মারাম পাণ্ডুরঙ্গ। শিকাগোতে ধর্ম সম্মেলনে যোগ দিয়েছিলেন কে? স্বামী বিবেকানন্দ। নীল দর্পণ নাটকের রচয়িতা কে? উত্তর হবে দীনবন্ধু মিত্র। উত্তর হবে কি দীনবন্ধু মিত্র। ভারত সভা প্রতিষ্ঠিত হয় কত সালে? 1876 খ্রিস্টাব্দে। অনুসরণ সমিতি প্রতিষ্ঠাতা কে? সতীশচন্দ্র বসু। সতীশচন্দ্র বসু। যে ঘটনা প্রতিবাদী রবীন্দ্রনাথ নাইডু উপাধি ত্যাগ করেন সেটার নাম কি? জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড। এই ঘটনার পর থেকে রবীন্দ্রনাথ নাইডু উপাধি ত্যাগ করেন। তারপরে প্রশ্নগুলো কি বলেছে দেখো। গান্ধীজি করেঙ্গে মরেঙ্গে ডাক দে কোন আন্দোলনে? ভারত ছাড়ো আন্দোলনের ডাক স্লোগান হচ্ছে করেঙ্গে ইয়া মরেঙ্গে। মুসলিম লীগের জন্ম হয় কবে? না কোথায়? না ঢাকায়। ও অবিভক্ত ভারত বিভাজিত হয় 1947 সালে কতই আগস্ট? না 14ই আগস্ট। ভারতের কেন্দ্রীয় আইনসভার নিম্নকক্ষের নাম কি? উত্তর হবে লোকসভা। নিম্নকক্ষের নাম কি? লোকসভা। ঠিক আছে। যে অধিকারটি মৌলিক নয় সেটি হচ্ছে সম্পত্তির অধিকার। সম্পত্তির অধিকার মৌলিক নয়। এরপর দেখো 2-এর দাগের এসিকিউ প্রশ্নগুলো বলেছে পূর্ণ বাক্যে উত্তর দাও 14টা, সেগুলো আমরা এক একটা করে করবো। তো চিরস্থায়ী বন্দোবস্ত কে চালু করেন? লর্ড কর্নওয়ালিস। 1793 খ্রিস্টাব্দে লর্ড কর্নওয়ালিস। তারপর মেদিনীপুর কলেজ গেট কলেজিয়েট স্কুলের কোন প্রাক্তন ছাত্র কিংসফোর্ডে হত্যা করার চেষ্টা করেন? না ক্ষুদিরাম বসু। গণপরিষদের স্থায়ী সভাপতি কে ছিলেন? ডক্টর রাজেন্দ্র প্রসাদ। রাজেন্দ্র প্রসাদ। খলিফা সাম্রাজ্যের অধিকৃত অংশ তাকে ফিরিয়ে দেওয়ার দাবি খিলাফত আন্দোলন শুরু হয়, এটা ঠিক। পঞ্চায়েত ব্যবস্থা 4টি স্তর, ভুল, 3টি স্তর হবে। মোগল সেনা নিয়োগ পরম্পরা অনুযায়ী ইস্ট ইন্ডিয়া কোম্পানিতে তৈরি করেছিলেন। ঠিক আছে, এটা হচ্ছে সেনাবাহিনী। কি তৈরি করেছিলেন? না সেনাবাহিনী তৈরি করেছিলেন। এই 6 দাগের প্রশ্ন দেখো। চৌরি চৌরি ঘটনার পর গান্ধীজি ড্যাশ আন্দোলন প্রত্যাহার করেন? অসহযোগ আন্দোলন প্রত্যাখ্যান করেন। প্রত্যাহার করেন। এর মধ্যে বেমানান শব্দটি হচ্ছে পাঞ্জাব, এবং এর মধ্যে লালা লাজপত রায়, বাল গঙ্গাধর, বিপিন পাল, দাদাভাই নরওয়েজি, এটা সঠিক উত্তর হবে দাদাভাই নরওয়েজি। এরপরে দেখো আমরা 268 নম্বর পেজে চলে আসব। ডান স্তম্ভের সঙ্গে বাম স্তম্ভের মিলন দিয়েছে, এটা আমরা করব। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর দেখো বিধবা বিবাহ আইন চালু করেন। তিতুমির কি ছিল? বারাসাত বিদ্রোহ নেতা। তিতুমির ছিল বারাসাত বিদ্রোহের নেতা। বিরসা মুন্ডা কী করেন? বিরসা মুন্ডা হচ্ছে মুন্ডাদের উলগুলান, মুন্ডা বিদ্রোহ করেছিলেন, বিরসা মুন্ডা নেতা ছিলেন। তারপর বলেছে দেখো বিনয় বসু কী ছিল? অলিন্দ অভিযান করেছিলেন বিনয় বসু। কে ফজলুল হক কৃষক পার্টি প্রজা পার্টির সদস্য কে ফজলুল হক। এরপরে দেখো 3-এর দাগে 2 নম্বরের প্রশ্নপত্র দিয়েছে টোটাল 5টা। তো সেগুলো আমরা করব। 6টা প্রশ্ন দিয়ে 6টা অধ্যায় আছে। মেকলেমিনের প্রতিবেদন রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2000, এই যে রায়মার্টিন সরকার 2024 সালের 86 নম্বর পেজে তোমরা দেখলে এটা পেয়ে যাবে। ঠিক আছে, এই যে মেকলেমিনের প্রতিবেদন। ঠিক আছে, এই যে রায়মার্টিন প্রশ্নবিচিত্রা। ইজাদের ব্যবস্থা কত? 87 নম্বর পেজে। নববঙ্গ বা ইয়ং বেঙ্গল 163 নম্বর পেজে পাবে। কাদের বলা হয়? পণ্ডিতা রামাবাই 163 নম্বর পেজে পাবে। হিউম ডাফরিন ষড়যন্ত্র তত্ত্ব 206 নম্বর পেজে পাবে। জাতীয় কংগ্রেস সুরার অধিবেশন, এটা পাবে 210 নম্বর পেজে। দেশের সাধারণ মানুষের কাছে গান্ধীজি জনপ্রিয়তার কারণ, এটা 250 নম্বর পেজে। সত্যাগ্রহ 250 নম্বর পেজে। 19 শতকের শেষ দিকে কেন ভারতের মুসলিমদের মধ্যে ধারণা হয় তারা হিন্দুদের তুলনায় বঞ্চিত? 2টি কারণ, এটা টেক্সট বই থেকে তোমরা দেখবে, আমি সরকার থেকে পাইনি, তোমরা পেলে আমাকে পেজ নাম্বার বলবে। দ্বিজাতীয় তত্ত্ব কি? এটা উত্তর হবে 287 নম্বর পেজে। ভারতে একটি সার্বভৌম রাষ্ট্র বলা হয়েছে এখানে, এটা 319 নম্বর পেজে তোমরা পেয়ে যাবে। ভারতকে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র বলার কারণ কি? এটাও 319 নম্বর পেজে তোমরা পেয়ে যাবে। এরপর 4 দাগের প্রশ্নগুলো দেখো। 4 দাগের 5 নম্বরের প্রশ্ন দিয়েছে, অনেকগুলো প্রশ্ন, সেখান থেকে আমরা করব। একটা করে দেখো কোনটা কী পেজ নাম্বার দিয়েছে। সাঁওতাল বিদ্রোহ দিয়েছে 167 নম্বর পেজে। মহাবিদ্রোহের ব্যর্থতার কারণে 173 পেজে পাবে রায়মার্টিন প্রশ্নবিচিত্রা সহায়িকায়। ভারতের চরমপন্থী রাজনীতি উদ্ভবের কারণ 195 নম্বর পেজে।
তারপরে এখানে আছে দেখো ভারতের সর্বপ্রথম বিপ্লবী আন্দোলন 201 নম্বর পেজে পাবে। সাইমন কমিশন বিরোধী আন্দোলন 237 নম্বর পেজে। মাস্টারদা সূর্য সেনের টিকা 241 নম্বর পেজে। লাহোর অধিবেশন টিকা এটা 287 নম্বর পেজে। মুসলিম লীগের নেতা ভারতের বিভাজনকে একমাত্র উপায় বলে মনে করেন, এটা পাবে তোমরা। দেখো এই যে অথবা প্রশ্ন দিয়েছে এখান থেকে, এটা তোমরা টেক্সট বই থেকে খুঁজবে, আমি পাইনি, তোমরা পেজ নাম্বারটা আমাকে বলবে পেলে, ঠিক আছে। এটা ভারতের রাষ্ট্রপতি সম্বন্ধে টিকা 320 পেজে। ভারতের মুখ্যমন্ত্রী সম্বন্ধে টিকা 321 পেজে, ঠিক আছে। এরপরে 5-এর দাগে দেখো, এটা 3 নম্বরের প্রশ্নগুলো, 5-এর দাগে 5 নম্বরের প্রশ্ন এবারে যাবো আমরা, ঠিক আছে। এখানে কটা করতে বলেছে না, সবগুলো করতে বলেছে, প্রত্যেকটা অথবা আছে, ঠিক আছে, 3টি করতে বলছে। ধর্ম ও সমাজসংস্কার রাজা রামমোহনের ভূমিকা 142 নম্বর পেজে তোমরা পেয়ে যাবে। ভারতের মুসলিম সংস্কার সাধনে শহীদ আহমদ খানের ভূমিকা এটা 274 নম্বর পেজে। ভারত জাতীয় কংগ্রেসের প্রথম পর্বের ও নেতৃত্ব নরেন্দ্র মোদী বলে 192 নম্বর পেজে। বঙ্গভঙ্গ পেছনে ব্রিটিশ সরকারের যুক্তি কী ছিল, তার উদ্দেশ্য, এটা পাবে 197 নম্বর পেজে। অবশ্য অসহযোগ আন্দোলনের তুলনায় আইন অমান্য আন্দোলনের কয়েকটি বৈশিষ্ট্য দেখা গিয়েছিল, ব্যাখ্যা করো, এটা 255 নম্বর পেজে। এবং নৌ বিদ্রোহ পাবে 248 নম্বর পেজে। তো এই ছিল তোমাদের টোটাল ইতিহাসের প্রশ্নপত্র। কত নম্বর স্কুলে না 6 নম্বর স্কুলের প্রশ্নপত্র। তো একটু পরে আমরা 7 নম্বর স্কুলটাও অ্যান্সার শিটটা ছেড়ে দেবো। তো তোমরা চ্যানেলটা দেখতে থাকো, ফলো করতে থাকো, বন্ধুদেরকে শেয়ার করতে থাকো। সকলকে ধন্যবাদ, দেখা আছে পরের ভিডিওতে। পরের প্রশ্ন সেট নিয়ে আলোচনা করবো 7 নম্বর স্কুল নিয়ে। সবাই ভালো থাকবে, ভালো করে পড়াশোনা করবে।